অনেক সময় প্রবাসে যারা ছেলেরা থাকে তারা তাদের বাবার কিন্তু ওরকম সামর্থ্য থাকে না, তারা বাংলাদেশে টাকা পাঠিয়ে বাবাকে হজে পাঠায়, তাহলে বাবার তো হজ ফরজ হয়নি, ওনার কাছে ওই ধরনের সম্পদ নাই। বাবাকে যখন ছেলে হাদিয়া দেয়, মাকে যখন ছেলে পয়সা দেয়, পয়সা পাওয়ার পরে তাদের উপরে হজটা ফরজ হয়ে যায়। যেমন আমি স্টুডেন্ট হিসেবে সৌদি আরবে গিয়েছি, আমার উপরে যখন গিয়েছি হজ ফরজ ছিল না। মদিনাতে গেলাম, মদিনা থেকে তখন মক্কায় যেতে তখন তো ওপেন ছিল, এরকম রেস্ট্রিকশন ছিল না, হজে ওপেন যেতে পারতাম আমরা। তো সেখানে আমাদের যাওয়ার জন্য 35 রিয়াল, আসার জন্য 35 রিয়াল, 70 রিয়াল, 100 রিয়াল আমার কাছে যদি জমা থাকে তাহলে আমার উপরে হজ ফরজ হয়ে যায়, কারণ আমি মক্কা থেকে মদিনা থেকে মক্কায় যাব শুধুমাত্র। দেখা গেছে আমরা 70 রিয়াল খরচ করে আমরা হজ করেছি আমাদের ছাত্র জীবনে। মা বাবাকে যদি সন্তানরা হাদিয়া দেয় তাহলে মা বাবার উপরে ফরজ হয়ে যাবে হজ। কিন্তু এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, কিন্তু যেই সন্তান বিদেশে আছেন ওনার উপরে কিন্তু হজ ফরজ হয়ে গেলে উনি বাবাকে পয়সা দেওয়ার আগে নিজে হজ করবেন, কারণ আপনার উপরে হজটা আগে ফরজ হচ্ছে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, আমি যখন হজ করেছি তখন দেখা গেছে আমার বাবা হজ করেন নাই। আমি ফার্স্ট হজ করেছি 1991-এ, আর আমাকে বাবাকে আমি হজ করেছি 2004-এ। তো কারণ 1991-এ তখন আমার বাবার উপরে হজ ফরজ ছিল না, এই জন্য তিনি তখন হজ করেন। এর মাঝখানে হয়তো দেখা গেছে হজ ফরজ হয়তো বা হয়েছে, কিন্তু আমরা এত ছোট তখন সব ভাই বোনরা যে আমাদেরকে লুক আফটার করার মতন কেউ নাই, আমার বাবা আসার মতো এই সিচুয়েশনে নাই। আবার দেখা গেছে আমার দাদা হজ করে ফেলেছেন 1963-তে, তখন তার উপরে হজ ফরজ ছিল, জাহাজে গিয়ে তিনি হজ করে এসেছেন। এটা সিচুয়েশনের উপরে নির্ভর করে। যেই ছেলে বিদেশে থাকে তার যখন নিজের পয়সা হয় সে উচিত হলো আগে নিজের হজ করে ফেলবে, এরপরে মা বাবাকে হজ করাবে। অনেকে আবেগের বশবর্তী বলে আমি তো ইয়াং, আগে মা বাবাকে করায় ফেলি, আমিও পরে করব। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই ভাই যদি মারা যান হজ না করে তাহলে কিন্তু গুনাহগার হবেন। হ্যাঁ, আপনি মা বাবাকে করায় ফেলছেন, এরপরে আপনি নিজে হজ করে ফেলেছেন, তো এভরিথিং বিন সেটেল, এটা বিন ডান। কিন্তু উচিত হলো যখন আমাদের যার উপরে হজ ফরজ হয় সে যেন আমরা এই ফরজিয়াতটাকে যেন আদায় করে।